মেষ রাশির জাতক বা জাতিকারা কোন কোন রাশির সঙ্গে মিলে চলতে পারে, আর কোন কোন রাশির মানুষদের সঙ্গে চলতে পারে না। আমরা তো সকল মানুষের সাথে সমানভাবে চলতে পারি না। এমনকি বিবাহিত জীবন শুধু নয়, পার্টনার, বন্ধু, সব দিক থেকেই, রাশিগত দিক থেকে যদি অমিল হয়, তাহলে আমরা একসাথে চলতে পারি না। ঝগড়া অশান্তি হয়ে থাকে, বা যেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে ব্রেকআপ হয়ে যাচ্ছে, বিবাহ ক্ষেত্রে বিচ্ছেদ হচ্ছে ঝগড়াঝাটির ফল থেকে। সেরকম মেষ রাশি জাতক বা জাতিকা যাদের মেষ রাশি বা মেষ লগ্ন, প্রথম অক্ষর এ অথবা এল দিয়ে নাম শুরু হয়, এমন সব মানুষদের সঙ্গে মেষ রাশি চলতে পারবে। আর রাশিগত দিক থেকে মেষ রাশির সঙ্গে চলতে পারবে, মিথুন রাশির সঙ্গে, কর্কট রাশির সঙ্গে, মকর এবং কুম্ভ। মেষ, মিথুন, কর্কট, মকর, কুম্ভই সকল রাশির জাতক জাতিকাদের সাথে মিলে যারা চলতে পারবে। আর ভালো এদের সঙ্গে বন্ধুত্ব হবে, খুব ভালো, এটা আছে মধ্যম। ভালো চলতে পারবে ধনু রাশি এবং মীন রাশি। মেষ রাশির লোকেরা ধনু রাশি এবং মীন রাশির লোকেদের সঙ্গে ভালো চলতে পারবে, কিন্তু মাঝামাঝি এদের সাথে চলাফেরার ক্ষেত্রে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন ক্ষেত্রের মানুষরা, জন্মের মানুষরা মধ্যম চলাফেরা করার ক্ষেত্রে। কিন্তু যে সকল মানুষদের সঙ্গে মিল খাবে না, ঝগড়া অশান্তি শত্রুতামি থাকবে, সেখানে বিবাহিত লাইফ বলো, বন্ধু বান্ধব বলো, অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেখানে ব্রেকআপ হয়ে গেল, এইসব কারণগুলিতে মিল খায় না। যেমন কিনা আছে বৃষ, সিংহ বা তুলা। বৃষ, সিংহ বা তুলা রাশি এই সকল মানুষদের সঙ্গে কিন্তু মেষ রাশির মানুষ বা মেষ লগ্নের মানুষদের মিল খায় না। তা কাদের সাথে, যেভাবে আমি ভিডিওটা করলাম, তোমরা শুনে এটা লিখে রাখো। যদি সম্ভব হয় রাশিগতভাবে মিলে চলো, মিল খাবে। আর যে সকল রাশির সঙ্গে মিল নেই তাদের সাথে কথাবার্তা বলা যাবে, কিন্তু পুরো বন্ধু বা বিবাহ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এইসবের ক্ষেত্রে কোনো অসুবিধা সৃষ্টি হবে। আজকে এই বলে নেক্সট বৃষ রাশির জন্য আমি আপনাদের ভিডিও করতে যাচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, রাধে রাধে।